জ্বালানি ক্ষেত্রে আমরা সফল অংশীদারিত্ব দেখতে পাচ্ছি। রাশিয়া তেল, গ্যাস, কয়লা ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করবে। দ্রুত বাড়তে থাকা ভারতীয় অর্থনীতির জন্য আমরা জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত। রাশিয়া ভারতকে যে আগামী দিনে আরও তেল ও জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত, সেই বিষয়ে বড় বার্তা দিয়ে দিলেন পুতিন। তিনি ভারতের মাটিতে দাঁড়িয়ে বলেছেন, ভারতের জ্বালানি উন্নয়নের জন্য রাশিয়া প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করবে। মানে তিনি যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বার্তা দিয়ে রাখলেন, তার বলার অপেক্ষা রাখে না। রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরস্পর বিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুদিনের সফরে বৃহস্পতিবার ভারতে এসেছেন তিনি, আর তারপরই শুক্রবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুতিন বলেন, জ্বালানি ক্ষেত্রে আমরা সফল অংশীদারিত্ব দেখতে পাচ্ছি। রাশিয়া তেল, গ্যাস, কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করবে। দ্রুত বাড়তে থাকা ভারতীয় অর্থনীতির জন্য আমরা জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত। আমরা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুরানকুলাম নির্মাণের জন্য একটি ফ্ল্যাগশিপ প্রকল্পও পরিচালনা করছি। 6টি চুল্লি ইউনিটের মধ্যে 2টি ইতিমধ্যেই জ্বালানি নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং 4টি এখনও নির্মাণাধীন। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণ বিদ্যুৎ উৎপাদনে পৌঁছানো ভারতের জ্বালানি চাহিদা পূরণে বড় অবদান রাখবে। তো ভ্লাদিমির পুতিন ভারতের এই জ্বালানি কনজাম্পশন নিয়ে কি বলেছেন এবং রাশিয়া কিভাবে সাপোর্ট করবে, তার সরকার কিভাবে সাপোর্ট করবে, এই প্রসঙ্গে কি বলেছেন শুনে নেওয়া যাক। We are also seeing successful partnership in energy. Russia is a reliable supplier of oil, gas, coal, and everything that is required for the development of India's energy. We are ready to continue uninterrupted shipments of fuel for the fast-growing Indian economy. Of course, the bilateral interaction in energy does not limit to that. We are also conducting a flagship project to build the largest Indian nuclear power plant, Kudankulam. 2 out of 6 reactor units have been already connected to the energy network, and 4 are still under construction. Getting this nuclear power plant to full power output will give an impressive contribution to the energy requirements of India. It will help supply Indian enterprises and houses with cheap and clean energy. We presume that we could talk about the construction of small modular reactors and floating nuclear power plants, and also non-energy application of nuclear technologies, for example in medicine or agriculture. পুতিনকে পাশে নিয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দেন যে ভারত নিরপেক্ষ নয়, ভারত শান্তির পক্ষে। অন্যদিকে পুতিন বলেন, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বৃহস্পতিবার সন্ধ্যাটিও খুব ভালো ছিল। আমাদের একটি বন্ধুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। আমরা আমেরিকা সহ কিছু অংশীদারদের সঙ্গে কাজ করছি। এই পরিস্থিতির সমাধান খুঁজে বের করার লক্ষ্যে আপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ। আমাদের দেশ এবং আমাদের অর্থনীতি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সহযোগিতার আরও সুযোগ রয়েছে। পাশাপাশি বিমান, মহাকাশ অনুসন্ধান, উচ্চ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে আমাদের খুব ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত সহযোগিতা রয়েছে। এটি আবারও আমাদের সম্পর্কের স্তর এবং আস্থার উপর জোর দেয়। প্রেসিডেন্ট পুতিন এ প্রসঙ্গে বলতে গিয়ে কি বলেছেন শুনুন তার মুখেই। Уважаемый господин премьер-министр, дорогие друзья, прежде всего спасибо большое за приглашение. Excellency, Prime Minister, dear friends, first of all, thank you very much for inviting me. И за вчерашний очень добрый вечер. And for the yesterday's evening too, it was very good. Дружеский и в то же время с такой содержательной, очень полезной беседой. We had a friendly and at the same time a very substantial talk. У нас была возможность, и дали мне такую возможность подробно рассказать о том, что происходит на как раз украинском направлении. I could share a great deal of details about the events taking place in Ukraine. И что нами предпринимается совместно с некоторыми другими партнерами, в том числе с Соединенными Штатами, по вопросу возможного мирного урегулирования этого кризиса. And the actions we are taking together with some partners, including the United States, on a possible peaceful settlement. Спасибо вам за это внимание и спасибо за ваши усилия, направленные на разрешение этой ситуации.
thank you for the attention and for your efforts aimed at finding a solution to this situation. Что касается наших отношений, то они действительно носят очень глубокий исторический характер, как бы мы его не характеризовали, какими бы эпитетами его не украшали. Важно другое, важно содержание. Содержание очень глубокое. Our relations are deeply rooted into history, but it is not the words that matter, it is the substance of the matter which is very profound. Мы этим очень дорожим, и мы видим, что вы, уважаемый господин премьер-министр, уделяете этому тоже очень большое личное внимание. We really appreciate that, and the fact that you, Excellency Prime Minister, pay special personal attention to that. За прошедшие годы нами проделана очень большая работа в развитии наших отношений. Over the past years, we have done a great deal of work to develop our relationship. И по мере развития наших стран, по мере развития экономик наших государств, возможности нашего сотрудничества расширяются. As our countries and our economies move forward, we have more opportunities for cooperation. У нас появляются новые направления, We open additional areas for cooperation, связанные с высокими технологиями, including those related to high-tech, связанные с развитием и совместной работы в области авиации. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমাদের শীর্ষ সম্মেলন এগিয়ে চলেছে। আপনার সফর সত্যি ঐতিহাসিক। 2001 সালে আপনি দায়িত্ব গ্রহণের পর আপনার প্রথম ভারত সফরের পর 25 বছর হয়ে গিয়েছে। আমাদের সম্পর্ক 25 বছরে পৌঁছেছে। ইউক্রেন সংকটের পর থেকে আমাদের মধ্যে ঘন ঘন আলোচনা হয়েছে। আমি বিশ্বাস করি এই আস্থা একটি অসাধারণ শক্তি। অনেকবার এই বিষয়ে আলোচনা করেছি। আমি বিশ্বকে এটাও জানিয়েছি যে বিশ্বের কল্যাণ শান্তির পথে, শান্তির রাস্তা খুঁজে বের করার জন্য আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আমি সর্বদা বলেছি যে ভারত নিরপেক্ষ নয়, ভারত শান্তির পক্ষে। আমরা শান্তির জন্য প্রতিটি প্রচেষ্টাকে সমর্থন করি। শান্তির জন্য সমস্ত প্রচেষ্টার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। আমরা আশা করি খুব শীঘ্রই বিশ্ব উদ্বেগ মুক্ত হবে, ভারত এবং রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও প্রসারিত হোক। প্রধানমন্ত্রী কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। मेरे परम मित्र, मेरे लिए खुशी की बात है कि मुझे फिर से एक बार भारत में आपका स्वागत करने का अवसर मिला है। कल से आपके डेलीगेशन के लोग अनेक मीटिंगों में व्यस्त रहे हैं और बहुत सारे आउटकम के साथ आज हमारी ये समिट आगे बढ़ रही है। एक्सेलेंसी, आपकी यात्रा बहुत ही ऐतिहासिक है। 2001 में जब आपने कार्यभार संभाला और भारत की आपकी यात्रा पहली हुई, उसको आज 25 साल हो गए और उस पहली यात्रा में ही स्ट्रेटेजिक पार्टनरशिप की एक मजबूत नींव रखी गई थी। मेरे लिए पर्सनली भी खुशी की बात है कि आपके साथ मेरे परिचय को और संबंधों को उसको भी 25 साल हो गए हैं। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।